খেয়াল স্যার হয়ে যাবে, সব টাইমের মধ্যে পেয়ে যাবেন। ধেত আবার কে কল করে। হ্যাঁ হ্যাঁ বেরোচ্ছি এক্ষুনি বেরোচ্ছি, রাখো। আর ভালো লাগে না এসব। কি গো, কি হয়েছে? এত উত্তেজিত হয়ে যাচ্ছ কেন তুমি? আর বলো না, কাজের এত চাপ সামলাতে পারছি না। লোকের কাছে কাজ করার অনেক সমস্যা, মনে হচ্ছে ছেড়ে ছুড়ে পালিয়ে যায় কোথাও। তারপরে তো ওই অল্প মাইনে, যেটা সংসার চালাতে ইএমআই দিতেই শেষ হয়ে যায়, কিচ্ছু সেভিংস হয় না। এসব কি বলছো তুমি? তুমি হেরে যাওয়ার বা পালিয়ে যাওয়ার মতো ছেলে নয়। তুমি তো সবসময় চাইতে যে নিজে কিছু ব্যবসা করবে, তো সেইটা শুরু করো না। জান, আজকের দিনে ব্যবসা করতে কত টাকা লাগে তোমার কোনো ধারণা নেই। ছোট কোনো ব্যবসা শুরু করো যেখানে কম ইনভেস্টমেন্ট লাগবে। আরে তাতেও টাকা লাগে। নিচে লোক দাঁড়িয়ে আছে, বারবার কল করছে, আমি এখন যাই। আমি কি ওকে কোনোভাবে হেল্প করতে পারি না? আল্লাহ, কি হলো জান? পেয়ে গেছি রাস্তা। এগুলো দিয়ে কি হবে? এগুলো দিয়েই হবে। আমি চাই তুমি তোমার নতুন ব্যবসা এগুলো দিয়েই শুরু করো। এগুলো বিক্রি করলে বেশ কিছু টাকা না, পাবে। এটা তোমার শখের জিনিস। এখন সোনার যা দাম, এগুলো বেচলে তুমি বেশ অনেকটা টাকা পাবে। তা দিয়ে তুমি তোমার ব্যবসা শুরু করতে পারবে। কি হচ্ছে তুমি জানি এগুলো? ব্যবসা করে যখন ব্যবসায় লাভ করবে তখন আমাকে বানিয়ে দিও। না না, এটা তুমি রাখো। আমার আসল গয়না হচ্ছে তুমি। যখন বড় হবে, ব্যবসা করে টাকা রোজগার করবে, লাভ করবে, তখন এইরকম হাজার গয়না তুমি আমাকে বানিয়ে দিতে পারবে। তোমার এই দুঃখ ভরা মুখ, প্রত্যেক দিনের এই অশান্তি আমার আর ভালো লাগছে না। জান, দিন রাত পরিশ্রম করছো তুমি যাতে ভালো থাকতে পারি। এত ইএমআই, এত খরচ, চাকরির টাকা দিয়ে সামলানো যাচ্ছে না। ব্যবসা শুরু করো, ধীরে ধীরে ব্যবসা বাড়বে, আমরা ঠিক বড় হতে পারবো। তুমিই তো আমার আসল গয়না গো। কি হবে আমার এই গয়না দিয়ে? খাবারটা আমি কখন দিয়ে গেছি? এভাবে দিন রাত জেগে কাজ করলে তো তোমার শরীর খারাপ করে যাবে। আরে না জান, যতদিন না অর্ডার গুলো পাচ্ছি, দিন রাত জেগে কাজগুলো তো করতেই হবে। আল্লাহ, তুমি ছাড়া কেউ নেই, তুমি ওর পাশে থেকো। মন খারাপ কেন আজও তোমার? কোনো কাস্টমার রিপ্লাই করেনি, এতজনকে তো ছবি পাঠালাম। ইনশাআল্লাহ হবে। কাজগুলো পছন্দ হয়ে গেলে প্রথম অর্ডারটা পেয়ে যায়, কাজটা নিয়ে যায়। জান কি গো, হ্যাঁ, এ নাও কি এটা? প্রথম অর্ডার পেয়েছি, এটা তার অ্যাডভান্সের টাকা। আলহামদুলিল্লাহ, কিন্তু এটা আমি কি তুমি করব? সাহস দিয়েছিলে, তুমি বিশ্বাস জগিয়েছিলে বলেই তো আজকে এই দিনটা এসেছে। তুমি পাশে না থাকলে কি হতো এটা? তুমি পাশে ছিলে আর আল্লাহর রহমত ছিল বলেই তো এটা হলো। তোমার পরিশ্রমে হয়েছে। এই টাকাটা আরে তুমি না না না, রাখো। এটা তুমি রাখো, এখন জমাও, অল্প অল্প করে জমিয়ে তোমার গয়নাটা আবার বানিয়ে দেবো। জান, এখন কাউকে আর জবাব দিতে হয় না, নিজের পছন্দের কাজটা স্বাধীনভাবে করতে পারি, আলহামদুলিল্লাহ। প্রতিটা স্ত্রীর উচিত তার স্বামীকে ভরসা দেওয়া, সাহস যোগানো, আর প্রতিটা স্বামীর উচিত সেই ভরসা রেখে অনেকটা পরিশ্রম করা। আমাদের পরিশ্রমের দাম আল্লাহ দেবেই ইনশাআল্লাহ।